কোরআন কি তা জানো কি হে আদম সন্তান, নবী দেখারাই না হলো পবিত্র কোরআন। কথা ঠিক কিনা? ঠিক। আর কতকাল শিখবে তুমি ইউনানি বিজ্ঞান, আজ তুমি শিখে নাও বিজ্ঞানী কোরআন। কোরআন কি তা জানো কি হে আদম সন্তান, নবী দেখারাই না হলো পবিত্র কোরআন। দিবানিশি পড়লে তুমি পবিত্র কোরআন, আখিরাতে পাবে তুমি জান্নাতে গিলমান, আখিরাতে পাবে তুমি জান্নাতে গিলমান। জান্নাত যদি চান কোরআনের সাথে সম্পর্ক রাখেন, ঠিক কিনা? ও আব্বা, ও আম্মা, যারা আব্বা আছেন, যারা আম্মা আছেন, আপনাদের সন্তানের পক্ষ থেকে আমি ডাকলাম আব্বা আম্মা, একটু কথাগুলো শোনেন। কিয়ামতের দিন কিছু আব্বার কিছু আম্মাকে রব্বুল আলামিন সম্মানের মুকুট পরাইবেন, নূরের মুকুট পরাইবেন। কিয়ামতের দিন কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, কত মানুষ উপস্থিত কিয়ামতের ময়দানে। কিন্তু একদল আব্বার একদল আম্মাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইবেন। শুনছেন নি হাদিস? জানেননি? কাদেরকে বলেন? নামাজিওয়ালা আব্বা আম্মারে, সিয়াম রোজা রাখনেওয়ালা আব্বা আম্মারে না না না। আল্লাহর নবী বলেন, মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে সন্তান কোরআন পড়লো, যে মানুষ কোরআন পড়লো, কোরআন মোতাবেক জীবন চালাইলো, 2 নম্বর শর্ত, কোরআন পড়লো, কোরআন মতন জীবন যাপন করলো, কোরআনের আইন অনুযায়ী জীবন চালাইলো। আমাদের সমাজ কোরআনের নূরে নূরান্বিত সমাজ নয়, শুধু সমাজটা নয়, আমাদের দেশটাও কোরআনের রঙে রঙিন নয়। কথা ঠিক কিনা? ঠিক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ, ثم الصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال النبي الكريم والصادق الأمين: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দারুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট মাদ্রাসার ছোট্ট ছোট্ট কচি ছাত্র ভাইয়েরা,
এবং বৃদ্ধ বাবা যার যুবক ভাইয়েরা, কেউ পায় আর কেউ খায় না, ঠিক কিনা? কেউ পায় না আর কেউ খায়, কেউ পায় না আর কেউ খায় না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাহফিলে যাই, দেখি কোন কোন অঞ্চলে একটা টানায় একটা মাহফিল হয়, সবাই করতে সামর্থ্য নাই। আর আপনারা এই মাদ্রাসা পেয়েছেন, এই মাহফিল পেয়েছেন, আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি না বেজার? শুধু খুশি না মহা খুশি? আরো জোরে বলেন, খুশি না মহা খুশি? খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? খুশির সাথে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা আজকে দৌড়ায়, ওইদিকে দৌড়ায়, ওইদিকে দৌড়ায়। যুবকদেরকে কোরআন ডাকে, কিন্তু তারা কোরআনের দিকে আসে না, ঠিক না? যুবকদেরকে মাদ্রাসা ডাকতেছে, তাল তাল তাফাদ্দাল, তাফাদ্দাল হুনা, তাল হুনা, কাম হেয়ার, এখানে আসো, কিন্তু ওরা আসে না। আজকের যুবকদের জন্য আফসোস। যুবক তুমি যাচ্ছ কোথায় কোন অজানার বাকে, যুবক তুমি শোনো তোমায় কোরআন হাদিস ডাকে, ঠিক না? যুবক তুমি মত্ত কেন সিনেমার গানে, যুবক তুমি মত্ত কেন সিনেমার গানে, যাচ্ছ কেন যুবক তুমি গুরুত্ব মশার টানে, যুবক তুমি ভুলছো কেন কোরআন হাদিস সব, কোরআন খুলে দেখো যুবক কি বলেছেন রব। নামাজ পড়ো, সিয়াম রাখো, পড়ো কোরআন কারীম, গভীর রাতে সালাত পড়ে জড়াও চোখের বাড়ি। যুবকরা আসে না, কিছু পরে আসবে, আসার পরে আমাকেও পাবে না, ঠিক না? তবে আমাদের কাছে আরো অত্যন্ত দামি দামি মেহমান আছেন। আমাদের বরুণা মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর আছেন, আরো ঢাকার মেহমান আছেন, তারাও ইনশাআল্লাহ কথা বলবেন। তারা কি বলবেন? এই উম্মত আল্লাহ তাআলা বললেন, নবীজি 40 বছর যখন 40 বছর 1 বছর বয়স যখন, তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। কাকে পাঠালেন? জিবরিল আমিন। কোরআন কে নিয়ে আসছেন? জিবরিল আমিন। কোরআন কে নিয়ে আসছেন? কোথায় নিয়ে আসছিলেন? গারে হেরা। কোথায় নিয়ে আসছিলেন? গারে হেরা ছিলেন মক্কার একটা পাহাড়। মক্কার পাহাড়গুলো, সব পাহাড়গুলো পাথরের পাহাড়। এর মধ্যে একটা পাহাড়ের নাম হলো জাবালে নূর। একটি পাহাড়ের নাম কি? নূরের পাহাড়। কোরআন ওই জায়গায় নাজিল হয়েছে, এই জন্য বলা হয় জাবালে নূর। সেই গারে হেরায় আমি গিয়েছি, অনেক উঁচু, এইভাবে উঠতে হয়, এরপরে আবার কিছু নামতে হয়, এরপরে এখানে একটা জায়গা আছে, মোটামুটি 3 জন মানুষের মতন বসতে পারবে, 3 জন মানুষ বসতে পারবে, বা 3-4 জন। ওইখানে নবীজি ইবাদতের অবস্থায় ছিলেন, নবীজি ইবাদত করছিলেন। আর ওই সময় জিবরিল আমিন বিশ্ব নবীজির কাছে কোরআন নিয়ে এসেছিলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যে আয়াতগুলো নিয়ে এসেছিলেন, ওই দিন 5 আয়াত নিয়ে আসছিলেন। কয় আয়াত? 5 আয়াত নিয়ে এসেছিলেন। 5 আয়াতের প্রথম আয়াত সূরাতুল আলাকে। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি বেশি কথা বলবো না, 15-20 মিনিট, কারণ আমার পিছনে মেহমান আছেন। আল্লাহ বললেন, নবীজি ইকরা, আপনি পড়েন। কার নামে পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে, যিনি আপনাকে বানিয়েছেন। কে বানিয়েছেন আমাদেরকে? বলেন, কে বানিয়েছেন? আমাদের রবকে। মার রব্বুনা, আমাদের রবকে। হু ইজ আওয়ার লর্ড, আমাদের প্রভুকে। বলেন, বলেন আমাদের মালিককে, আমাদের রিজিক দাতাকে, আমাদের সৃষ্টিকর্তাকে। আমরা কার ইবাদত করি? কারে সিজদা দেই? কাকে রুকু করি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগা নবীজি ইকরা, আপনি পড়েন। কি পড়ব?
নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়নেওয়ালা না। জিবরিল আমিন নবীজির সাথে মুআনাকা করলেন, বুকে বুক মিলালেন। ফাগাত্তানি হাত্তা বালাগানি আল জুহদু, খুব চাপ দিলেন, বুকের সাথে বুকে লাগায়া খুব চাপ দিলেন। লম্বা ঘটনা, এখানে বলবো না। তিনবার পড়ার পরে এবার জিবরিল আমিন বিশ্ব নবীজিকে বলেন, ওগো বিশ্ব নবীজি, আপনি কোরআন পড়েন। 5টা আয়াত নাযিল করিয়া দিয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলাম এমন একটি কিতাব, ইসলাম এমন একটি ধর্ম, কোরআন এমন একটি গ্রন্থ যার প্রথম বাণী হলো রিড, পড়ো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসলে আমরা কোরআন পড়তে জানি না, কোরআনের সাথে সম্পর্ক। ইকরা কি পড়বো, এখানে গোপন রাখা হয়েছে। তাফসীরে বাইদাবিতে আসছে ইকরা আল কোরআন, কোরআন পড়ো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে রাজি আছি না নাই? কোরআন আমরা বললাম রব্বুল আলামিন। এই কোরআনের পরিচয়টা কি? কোরআন, what is the holy Quran? মাযাল কোরআন, কোরআন কি? আল্লাহ কোরআনের পরিচয় দিতে গিয়ে অন্য আয়াতে বলেন, আল্লাহ কি পরিচয় দিবেন কোরআনে? কি পরিচয় দিবেন? বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন পরিচয় দিবেন। এক জায়গায় বলছেন এটা বিজ্ঞানময় গ্রন্থ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় বলছেন এটি হচ্ছে সম্মানিত কোরআন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কোরআনটা হলো সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ। ইন্নাহু, নিশ্চয় সেটি, লাকুরআনুন কারীম, সম্মানিত কোরআন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কোরআন পড়তে রাজি আছি না নাই? পড়বো তো ইনশাআল্লাহ। অথচ আজকের মুসলমান কোরআনের সাথে তাআল্লুক নাই। মক্তবে বাচ্চাদেরকে পাঠায় না, মাদ্রাসায় বাচ্চাটা কোরআন পড়লো কি পড়লো না এটার খোঁজ খবর নাই। কথা ঠিক কিনা? ঠিক। কোরআন কি তা জানো কি হে আদম সন্তান, নবী দেখারাই না হলো পবিত্র কোরআন। কথা ঠিক কিনা? ঠিক। আর কতকাল শিখবে তুমি ইউনানি বিজ্ঞান, আজ তুমি শিখে নাও বিজ্ঞানী কোরআন। কোরআন কি তা জানো কি হে আদম সন্তান, নবী দেখারাই না হলো পবিত্র কোরআন। দিবানিশি পড়লে তুমি পবিত্র কোরআন, আখিরাতে পাবে তুমি জান্নাতে গিলমান, আখিরাতে পাবে তুমি জান্নাতে গিলমান। জান্নাত যদি চান কোরআনের সাথে সম্পর্ক রাখেন, ঠিক কিনা? ও আব্বা, ও আম্মা, যারা আব্বা আছেন, যারা আম্মা আছেন, আপনাদের সন্তানের পক্ষ থেকে আমি ডাকলাম আব্বা আম্মা, একটু কথাগুলো শোনেন। কিয়ামতের দিন কিছু আব্বার কিছু আম্মাকে রব্বুল আলামিন সম্মানের মুকুট পরাইবেন, নূরের মুকুট পরাইবেন। কিয়ামতের দিন কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, কত মানুষ উপস্থিত কিয়ামতের ময়দানে। কিন্তু একদল আব্বার একদল আম্মাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইবেন। শুনছেন নি হাদিস? জানেননি? কাদেরকে বলেন? নামাজিওয়ালা আব্বা আম্মারে, সিয়াম রোজা রাখনেওয়ালা আব্বা আম্মারে না না না। আল্লাহর নবী বলেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে সন্তান কোরআন পড়লো, যে মানুষ কোরআন পড়লো, কোরআন মোতাবেক জীবন চালাইলো। 2 নম্বর শর্ত, কোরআন পড়লো, কোরআন মতন জীবন যাপন করলো, কোরআনের আইন অনুযায়ী জীবন চালাইলো। আমরা এখন চালাইনি, আমাদের জীবন কোরআন মোতাবেক চলেনি। আমাদের সমাজ
আমাদের বিচারকরা কোরআন মোতাবেক সমাজ চালায়নি তারা। হ্যাঁ, যদি মুরব্বী সমাজের নেতা যা তার পকেটে যদি 2000 টাকার নোট ঢুকিয়া যায়, তাহলে তিনি দিন রে রাত করতে পারেন, রাত্রে দিন করতে পারেন, ঠিক কিনা? সত্যরে মিথ্যা বানাইতে পারেন, মিথ্যারে সত্য বানাইতে পারেন, কথা ঠিক কিনা? আর আসতে বলেন ঠিক কিনা? আমাদের সমাজ আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দেনেওয়ালা আছে, নেনেওয়ালা আছে, ঠিক কিনা? আমাদের সমাজ কোরআনের নূরে নূরান্বিত সমাজ নয়। শুধু সমাজটা নয়, আমাদের দেশটাও কোরআনের রঙে রঙিন নয়, কথা ঠিক কিনা? ঠিক। আমাদের সমাজটা কোরআনের রঙে রঙিন। আইন বিভাগ চলে, আমি আইনের ছাত্র, সৌদি আরবে আমি আইন নিয়ে পড়েছি, ইসলামিক আইন। আমাদের দেশে এটা ওকে চলে না, কোরআন এটা ওইটা রাখিয়া দেন, ওইটা 1400 বছর আগে চলছে, এখন চলবে না, এরকম কিছু মনোভাব আমাদের সমাজের কিছু শিক্ষিত মানুষের আছে, কথা ঠিক কিনা? ঠিক। আমরা কোরআন সাজাইতে পারি না, কোরআন দিয়ে দেশ সাজাইতে পারি না, কারণ কোরআনটা যদি আমরা বন্ধ রাখতে পারি তাহলে বড় বড় মদের বোতল খাওয়া যায়, কথা ঠিক কিনা? ঠিক। কোরআনকে যদি আমরা রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে দূরে রাখতে পারি তাহলে রাষ্ট্রের লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ করা যায়, কথা ঠিক কিনা? ঠিক। মানুষ তো নাই এখানে, কথা পাকে বলবো, আমার কথাগুলো ছোট ছোট বাচ্চারা বুঝবেও না। একটা দেশ 3টা বিভাগে চলে, আস-সুলতাতুল কানুনিয়া ওয়াস-সুলতাতুত কাদাইয়া ওয়াস-সুলতাতুত তানফিজিয়া। একটা হলো আইন বিভাগ, আরেকটা হলো বিচার বিভাগ, আরেকটা হলো শাসন বিভাগ। এই 3 বিভাগে পৃথিবীর অধিকাংশ দেশ পরিচালিত হয়। বলেন আমাদের দেশে যারা আইন প্রণয়ন করে, মেজরিটি মানুষ, মেজরিটি এমপি, আমাদের সংসদের এমপি গণ মেজরিটি, সবাই না, কিছু ভালো মাশাআল্লাহ জানেন, অধিকাংশরা কোরআন সম্পর্কে কিছুই জানে না, কথা ঠিক কিনা? ঠিক। তারা মনে করে কোরআন হচ্ছে হিন্দুদের অন্যান্য গ্রন্থের মতন, খ্রিস্টান বাইবেল, তাওরাত, অন্য গ্রন্থের মতন কোরআন একটা গ্রন্থ, এটা শুধু মসজিদে পাঠ করা হবে, মাদ্রাসায় পড়া হবে, এইটা দিয়ে দেশ পরিচালনা করার দরকার নাই, তারা এটা মনে করে, কথা ঠিক কিনা? ঠিক। যদি কেউ একথা মনে করে কোরআন দিয়ে দেশ চালানো যাবে না, কোরআন দিয়ে সমাজ চালানো যাবে না, কোরআন দিয়ে আমাদের সমাজ চলবে না, ওয়াল্লাহি আল্লাহর কসম, সে যে কাফের, এতে কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? হবে। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে বলছেন, তোমরা কি জাহিলিয়াতের সমাজ চাও কোরআনকে বাদ দিয়ে? তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে বিচারক হিসাবে চাও? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সুপ্রিম কোর্টের সবার প্রধান বিচারপতি নয়? অবশ্যই আল্লাহ সবার বিচারকদের বিচারপতি, কথা ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কলেজ দরকার, স্কুল দরকার, ইউনিভার্সিটি দরকার, কিন্তু ওই স্কুল আর ইউনিভার্সিটির সাথে যদি একটা সাবজেক্ট সংযুক্ত করা হতো, যে কোরআনের সাবজেক্ট, কি সাবজেক্ট, তাহলে ডাক্তার গুলো ডাক্তার হওয়ার পরে কসাই হতো না, কথা ঠিক কিনা? ইঞ্জিনিয়ার গুলো যদি কোরআনের সাবজেক্ট মেডিকেল সায়েন্সের মধ্যে থাকতো, ডাক্তার কসাই হতো না। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যদি কোরআন থাকতো তাহলে ইঞ্জিনিয়ার সাহেব ফুলের মধ্যে, কালবাটের মধ্যে রটের বদলা বাঁশ দিত না, কথা ঠিক কিনা? আমার কথাগুলো তিতা লাগে না? অনেক তিতা লাগবে, জানি ভাই, এগুলো সত্য কথা। কোরআনকে শুধুমাত্র উপরে সম্মানের সাথে রেখে দিবেন এরকম না, কোরআনকে জীবনে ধারণ করবেন, সমাজে ধারণ করবেন, রেখে দিবেন।
জি, রেখে দেবো, মাশাআল্লাহ। কোরআনকে সমাজ রাষ্ট্রে সব জায়গায় রাখতে হবে। আমাদের ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, আমাদের সব ধরনের মানুষের দরকার, আমাদের কোরআনওয়ালাও দরকার, মুহাদ্দিস দরকার, মুফতি দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, আমাদের সব পেশার মানুষ দরকার, আছে না নাই? হ্যাঁ, কলেজেতে পড়ো তুমি, পার্কে ঘুরো, আপত্তি নাই চরকে ঝুলে হাওয়াতে উড়ো। আপত্তি আসেনি? কলেজে পড়া আপত্তি আসেনি? কলেজে পড়ার দরকার। আমার ভাই তো সে কলেজে পড়ে, আমার বোন সেই তো কলেজে পড়ে, কিন্তু কিছু সিস্টেমের পরিবর্তন নিয়ে আসতে হবে। কথা ঠিক কিনা হবে? কলেজেতে পড়ো তুমি, পার্কে ঘুরো, আপত্তি নাই চরকে ঝুলে হাওয়াতে ওড়ো। একটি কথা স্মরণ রেখো, আমি অদমের, আল্লাহ এবং হাকিকতকে ভুলো না নিজের, আল্লাহ এবং হাকিকতকে ভুলো না নিজের। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে কষ্ট পেলে মাফ করবেন। যা বলার সত্য বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।